সোনাদিয়া দ্বীপে এই কুল গাছে কি পরিমাণ যে কুল ধরছে আপনি কল্পনা করতে পারবেন না। খাওয়ার লোক নাই, কিন্তু আমাদের মতো যারা আসে তারা দু একটা করে খায়। প্রকৃতির কি পরিমাণ কুল ধরে আছে প্রতিটা থোকায় থোকায়, এই যে কঠিন পরিমাণে। পুরা গাছ জুড়ে এই যে বিশাল একটা কুল গাছ, এই পুরা গাছের মধ্যে অনেক কুল। কাকা ও রাত্রে ওখান থেকে আসছি 4টা বাজে। পাশাপাশি জাউ গাছ, পরে এখনো যে ইয়াতে জাউ গাছের মধ্যে তার নিজস্ব ফল যেগুলা সেগুলো আসছে এই যে। আচ্ছা দাদা আমার সিএম চাচা খালি ফোন দিতেছে, দেখা করবেন। এখানে আমাদের ড্রাইভার সাহেবরা আসছে, ওনাদের সাথে একটু দেখা করব। কাকু আমি দেখে গেলাম। এরাও কি পাখি শিকার করতেছে বলে, আর ওই যে এটার একটু সিস্টেম করে আসি। অনেক ঝাউবন গাছ, বিশাল এরিয়া একটা দ্বীপ পড়ছে যেটা সাগরের মাঝখানে। আপনাদের এর আগে একটা ভিডিওতে আমি দেখেছি আপনার ওই যে মানে সাগরের মাঝখানে যার আপনার ওখান থেকে আনলোড করে, মানে ব্রিজটা সমুদ্রের মাঝখান পর্যন্ত আসছে, অর্ধেক ব্রিজ করছে। কারণ হচ্ছে এই ওই ব্রিজ থেকে আপনার ব্রিজ দিয়ে গাড়ি আসে, জাহাজ থেকে মাল লোড করে তারপরে আপনার কক্সবাজারের দিকে চলে যায়। সেই সাগরের বুকে জেগে ওঠা একটা চর, সেটা হচ্ছে চর এবং দ্বীপ আর কি, যেটা দ্বীপ বলা হয়, এটা হচ্ছে সেই সোনাদিয়া দ্বীপ। আমরা আসলে অনেক আশা নিয়ে ঘুরতে আসছি, দেখে খুব ভালোই লাগতেছে, খারাপ না, মোটামুটি ভালো। আপনারা আসলেও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম ঢুকতে একটু খারাপ লাগবে, যখন আপনি ভিতরে চলে আসবেন সবাই তখন মোটামুটি আপনার ভালো দেখাবে বা ভালো অনুভূত হবে। গাছগাছালি মানে কিছু পশু পাখিও আছে। আবার যারা এখানে একদম ন্যাচারালি শুটকি তৈরি করে না, তারা এখানে মাছ টাছ ধরে আপনার শুটকি তৈরি করে, যেগুলো আর একটা ভিডিওতে আছে, দেখাবো আপনাদেরকে আমি যখন এগুলো পাবলিশ করবো তখন আপনারা দেখতে পাবেন। এই যেটা হচ্ছে সোনাদিয়া দ্বীপ। হ্যাঁ, এই যে এখানে এই যে আমাদের এই আরেকটা গ্রুপ, ওরা ছবি টবি তুলতেছে। হ্যাঁ, বিশাল একটা দ্বীপ পড়ছে এখানে, সোনাদিয়া দ্বীপ। এখানে আগে আমাদের গত বছর যারা আসছে তারা এখানে ফুটবল খেলে গেছে। আমরা কিন্তু ফুটবল নিয়ে আসিনি, আসলে আমাদের আসা যাওয়ার অনিশ্চয়তা অনেকটা ছিল, যার জন্য আমরা এটা নিতে পারিনি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। এই যে আমাদের জাকির ভাই এসে গেছে, এই যে আমার ভিডিওতে অ্যাড হয়েছে উনি। সোনাদিয়া দ্বীপ আসে আপনার কেমন লাগছে জাকির ভাই? সোনাদিয়া দ্বীপ আসাতে কক্সবাজার পূর্ণতা পাইছে, কক্সবাজার ভ্রমণ। এরপরে যতবারই কক্সবাজার আসছি সোনাদিয়া দ্বীপ আসা হয় নাই। এবারকার সোনাদিয়া দ্বীপ আসার পরে মনে হইলো যে কক্সবাজার যতবারই আসছি একটা অপূর্ণতা থাইকা গেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসলে এটা বাইরে থেকে নদীর দিক থেকে দেখলে ভালো লাগবে না, যে কারো যখন ভিতরে আসবে না আসলে ভিউটা দেখলে অনেকের খুব ভালো লাগবে। দেশে মানে নদীর মাঝখানে এমন একটা সুন্দর দ্বীপ, প্রাকৃতিক ভরা। প্রকৃতিকে ভালোবাসলে আসতে হবে। হ্যাঁ, সেটাই, প্রকৃতিকে যারা ভালোবাসবেন তারা আসবেন এবং মুগ্ধতা ছড়াবেন।
থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ।